ভাই এ তো পুরো ভয়ানক সিচুয়েশন, পুরো অয়েল ট্যাঙ্কার উল্টে গেছে। সুপার বাইক দেখো ভাই, ঝাড়খণ্ডের সুপার বাইক ভাই। এই যে দেখতে পাচ্ছ পনির আর তার সাথে সাথে রুটি। ওয়াও, কখন কিভাবে পৌঁছাবো বুঝতে পারছি না। তারপরে হোটেলে ফোন করেছিলাম, কয়েকটা কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম, হোটেলও আমাদের বুক হয়নি। এই দেখো আই লাভ বারাণসী এখানে লেখা রয়েছে। তোমাদের সকলকে স্বাগত আবার আরেকটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা শুরু হচ্ছে আরেকজনের সাথে। তো অনেকদিন পরে আমি আর রোজ একসাথে ট্রিপে বেরোচ্ছি। কতটা এক্সাইটেড? প্রচন্ড এক্সাইটেড। অনেকদিন পর আমি ট্রিপে যাচ্ছি, আর তার থেকেও বড় কথা এই ট্রিপটার জন্য এক্সাইটেড কারণ মানে আমাদের ভারতবর্ষে এত সুন্দর একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছে। তো আমার মনে হয় যে ফার্স্ট টাইম ভিজিট করার মধ্যে যে একটা আনন্দ আছে না, যে সেটা এক্সপিরিয়েন্স করতে চাই। তার সাথে এক্সাইটেড হওয়ার একটা কারণ আছে যে আমি এই নতুন রাইডিং গিয়ারটা পড়তে পেরেছি। আমাদের লাগেজগুলো একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্যাডেল ব্যাগ, যেটাতে রয়েছে আমাদের জিনিসপত্র। আর এই যে এটা হচ্ছে টপ বক্স আমাদের, এর মধ্যে রয়েছে মূল্যবান জিনিসপত্র, ল্যাপটপ, ড্রোন, এই সমস্ত। আর এখানে রয়েছে আমাদের সুন্দর হেলমেট। এটা হচ্ছে আমাদের ট্যাঙ্ক ব্যাগ। তোমরা দেখতেই পাচ্ছ বাইকে কিন্তু আমরা একদম লাগেজ সেট করেই নিয়েছি। আমি এখন বারাণসীর ম্যাপটা সেট করে নিলাম। 710 কিলোমিটার আমাদের বাড়ি থেকে, যেটা দেখাচ্ছে গুগল ম্যাপ অলমোস্ট 16 ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে। তো দেখা যাক আমরা কটার ভিতরে পৌঁছাতে পারি। রাস্তা এখন রয়েছে পুরোপুরি শুনশান হয়ে, পুরো একদম ফাঁকা। আর জয় শ্রীরাম বলে আমরা আমাদের জার্নিটা শুরু করছি। আর তোমাদের বলে দিই, অযোধ্যা যেতে গেলে কিন্তু আমাদের প্রায় 950 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। তার মধ্যে পড়বে বারাণসী। সে কারণে আমরা ঠিক করেছি যে বারাণসীও এক্সপ্লোর করতে করতেই যাব। বাকি আমাদের ভাই ফোন করছে, একটু রিসিভ করে নিই। তো এই যে আমাদের বনগাঁর ক্লক টাওয়ার থেকে আমরা রাইট সাইডের দিকে বেঁকে গেলাম। চাকদা রোড ধরে সোজা এখন যাব কল্যাণী। তারপরে মগরার রাস্তাও ধরতে পারি, না হলে আর একটা রাস্তা আছে বড় দিঘি বলে, তো ওই রাস্তা দিয়ে গিয়ে আমরা NH2 ন্যাশনাল হাইওয়ে 2 ধরবো। আর রাস্তায় তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা কিন্তু ফগও হয়ে আছে। আর আমাদের বনগাঁ কিন্তু ক্রিসমাস এখনো শেষ হয়নি। দেখতেই পাচ্ছ জানুয়ারি মাসের এন্ড, তাও এখানে রয়েছে এখনো ক্রিসমাস ট্রি, এত সুন্দর রঙিন। তো বাই বাই বনগাঁ, আবার দেখা হচ্ছে কয়েকদিন পর। আমাদের বাইকের ফুয়েল রেঞ্জ কিন্তু এখন দেখাচ্ছে 300 কিলোমিটার। ওটা বেড়ে 400 কিলোমিটার হয়েই যাবে, কারণ বাইকের ট্যাঙ্কি এখন রয়েছে পুরোপুরি ফুল। তো তোমরা যদি কেউ অযোধ্যা যেতে চাও বা বারাণসী যেতে চাও, তাদের জন্য আজকের ভিডিওটা হতে চলেছে মজাদার বা ইনফরমেটিভ। আর তোমরা যারা ঘরে বসে চায়ের প্লেট হাতে নিয়ে আমাদের ব্লগ দেখছো, তারা এনজয় করো আমাদের জার্নি। আর ভাই দাঁড়াও, লাইটটা জ্বালিয়ে নি। ও কি লাগছে, পুরো আলোকিত করে চলেছি আমরা। লাস্ট ব্লগে তোমাদের এটাও দেখিয়েছিলাম যে আমরা বাইকের নতুন চেন ইনস্টল করেছি, ব্রাশ কোটেড গোল্ডেন চেন। তো ওই চেনের পারফরমেন্স যদি তোমরা বলো, ওটা কিছু কিলোমিটার গেলেই আমরা বলতে পারবো। বাকি বাইক কিন্তু খুবই স্মুথ চলছে। ও বাপরে বাপ, সামনে তো পুরো কোহরাই কোহরা, পুরো একদম কুয়াশায় ঢেকে গেছে। আর তোমরা যদি বলো যে তোমাদের রাম মন্দির যাওয়ার প্ল্যানটা কীভাবে হলো, তাহলে তোমাদের জানিয়ে দিই। সত্যি কথা বলতে আমাদের প্ল্যান ছিল বারাণসী ভিজিট করার এই টাইমে। তো আমি দেখলাম যে আর কিছু কিলোমিটার গেলেই আমরা রাম মন্দির পৌঁছে যাব। তার সাথে সাথে রাম মন্দিরের সোশ্যাল মিডিয়াতে এত ছবি ভিডিও সব কিছু দেখলাম না, আমাদের দেশ যেন নতুনভাবে আবার সেজে উঠেছে নতুন রঙে। এই খুশির মুহূর্তটা আমরাও সেলিব্রেট করতে চাই, সেই জন্যই বেরিয়ে বললাম অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে। আর এই বাইক জার্নি করে আমরা যাচ্ছি এতটা কিলোমিটার। তো তোমাদের সাপোর্টটা কিন্তু দরকার পড়বে আমাদের। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, তোমাদেরকে রিকোয়েস্ট করবো একটা লাইক করে দিও, তাহলে আমাদের ভালো লাগবে। আর বাকি আমরা তো এই ট্রিপে চেষ্টা করবো তোমাদেরকে বেস্ট ভিউ দেখানোর, বেস্ট এক্সপিরিয়েন্স করানোর। বাপরে বাপ, আলাদাই কুয়াশা দেখতে পাচ্ছি হাইওয়ের ওপরে এখন আমরা। আর ওই যে আমাদের রাইডার ভাই, আর এই যে আমাদের অমিত ভাই, দেখেছিলে লাস্ট ব্লগে আমাদের নর্থ বেঙ্গল ট্রিপে আমাদের সাথে ছিল। তো ভাইয়ের RC 390 নিয়ে আর আমাদের অ্যাডভেঞ্চার 390 নিয়ে পুরো একদম সেরা মজা হবে। তার সাথে সাথে আমরা খুবই এক্সাইটেড, বারাণসী ভাই নেক্সট লেভেলের জায়গা। হ্যাঁ চলো, সেটা মজা হবে। সময় ঘড়িতে এখন পুরোপুরি 5টা। আর ফাইনালি এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে চাকদা চৌমাথা। আর এখান থেকে আমরা যাবো হচ্ছে লেফট সাইডে। লরি এখন অনেকই যাচ্ছে, সাবধানে যাই এখান থেকে। কল্যাণী মোড় অলমোস্ট চলেই এসেছে। বাপরে বাপ, লরির জ্যাম দেখো একবার। কি গাড়ির ভেতর থেকে কাকা বেরিয়ে আসলো, সুন্দর একটা ঘুম দিচ্ছিল।
ঝাঁকুনিতে কাকার ঘুমটাই ভেঙে গেল। এই যে কল্যাণী মোড় থেকে এখন আমরা রাইট সাইডের দিকে বেঁকে গেলাম। ও মাই গড 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 গড। বন্ধুগণ, এখন আমরা উঠে পড়েছি কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতুর উপরে। এখান থেকে রাস্তা ভাগ হয়ে যাবে দুদিকে, একটা চলে যাবে হচ্ছে ডানকুনি, একটা যাবে হচ্ছে মগরার দিকে। তো এবার আমরা মগরার দিকেই যাব। এইখান থেকে দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়, একটা হচ্ছে প্রপার পান্ডুয়া মগরা হয়ে, তাছাড়া এই যে লেফট সাইডের এই রাস্তা দিয়েও যাওয়া যায় মগরা গ্রুপ রোড হয়ে। ভাই এ তো পুরো ভয়ানক সিচুয়েশন। ও বাপ রে বাপ, কিছুই দেখতে পাচ্ছি না আমি। 6টা বাজে এখন ঘড়িতে, দিনের আলোর কোনো গল্পই দেখতে পাচ্ছি না আমরা। এই রাস্তায় ভালোই বাম্পার রয়েছে, মানে কিছুদিন অন্তর অন্তরই বাম্পার রয়েছে এই রাস্তায়। আর ওই মগরার রাস্তা দিয়ে গেলে কিন্তু এত বাম্পার পাওয়া যায় না, ভালো স্পিড মেনটেন করে বেরিয়ে যাওয়া যায়। তোমরা এখন দেখতেই পাচ্ছ দিনের আলো কিন্তু অনেকটাই ফুটে উঠেছে। আর এখন আমরা ক্রস করছি হচ্ছে হুগলির মহানাদ বলে একটা জায়গা। আর আমাদের এই লম্বা জার্নিতে, মানে এরকম বড় রাইডে বেরোলে না, প্রথম কয়েকটা ঘন্টা অনেকটা গুরুত্বপূর্ণ। শুরুতে যদি কম ব্রেক নিয়ে মোটামুটি 200-300 কিলোমিটারের রাস্তা যদি একেবারে কমপ্লিট করে নেওয়া যায় না, তাহলে কিন্তু মানে জার্নিটা অনেকটা ইজি হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমাদের চারিপাশটা একদম পরিষ্কার হয়ে গেছে এখন। আর মাত্র 1 কিলোমিটার গেলেই আমরা হাইওয়ে পেয়ে যাবো NH2। তো অনেকদিন পর, অনেকদিন মানে অনেকটাই দিন পর আমরা ন্যাশনাল হাইওয়ে 2 বা NH2 দিল্লি রোড হিট করলাম। আর কিছু কিলোমিটার গেলেই কিন্তু চলে আসবে বন্ধু শক্তিগড়, ল্যাংচার সাম্রাজ্য। দেখা যাক, আমাদের ভাই যদি বলে ওখানে দাঁড়াবে তাহলে একটু দাঁড়াতে পারি, নাহলে ট্রেনে বেরিয়ে যাবো। আর 100 কিলোমিটার, পুরোপুরি 100 কিলোমিটার কমপ্লিট হয়ে গেল বাড়ি থেকে বেরিয়ে। বন্ধু সময় ঘড়িতে এখন 6টা 40, আর রাইট সাইডে হচ্ছে সানরাইজ। তার সাথে সাথে চলে এসেছে আমাদের আজকের জার্নির ফার্স্ট টোল গেট। এটা হচ্ছে পানাগড় পালশিট টোল প্লাজাটা। ওই দেখো পেছনে রয়েছে সূর্য, দারুণ লাগছে এখন আকাশের কালারটা, একটু পরে আরো সুন্দর লাগবে। লাস্ট টাইম আমরা যখন এই সমস্ত রাস্তা দিয়ে গিয়েছিলাম না, রাস্তার কন্ডিশন একেবারে খারাপ ছিল, মানে রাস্তার কাজ চলছিল। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ পুরো একদম নতুন নতুন রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি। রাস্তার কন্ডিশন এখন জাস্ট ওয়াও, দারুণ লাগছে এই রাস্তা দিয়ে বাইক চালাতে। দেখা যাক সামনে কতটা রাস্তা এরকম ভালো থাকে। অনেকটা দিনই হয়ে গেছে, আশা করা যায় অনেকটা রাস্তার কাজ হয়ে গেছে। হঠাৎ করে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে ভয়ঙ্কর কুয়াশা চলে এসছে, আর সামনে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্টও হয়ে গেছে একটা লরির সাথে আরেকটা লরির। এই যে ঝামেলা শুরু হয়ে গেছে এখানে। সকাল আছে তবে দেখা যাচ্ছে না, গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে, এত গাড়ি চেপে দিয়ে জায়গাই পাচ্ছি না। বাদিক দিয়ে চলো, বাদিক দিয়ে যেতে পারবে, এদিক দিয়ে আসো। রাইট সাইডে বিভৎস জ্যাম লেগে গেছে, এই কারণে আমরা বাদিক দিয়ে যাচ্ছি সাবধানে, হ্যাজার্ডগুলো জ্বালিয়ে দিই। ওরে বাবা, সামনে কি আছে সেটা দেখাই যাচ্ছে না। এই গাড়ির পেছন পেছনই যাই, তারপরে দেখা যাবে কি হয় সামনে। ওই পাশের রাস্তাটা ধরছি এখন আমরা। সকাল 7টার সময় নাকি এরকম অবস্থা রাস্তার। বাপ রে বাপ, বলছি একটু দাঁড়িয়ে যাই, একটু ফগটা ক্লিয়ার হোক, নাহলে বহুত চাপ হয়ে যাবে। টাইম দেখতেই পাচ্ছ ঘড়িতে 7টা 2, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি। কুয়াশা কাটার কোনো নামই নেই। ঠান্ডা কিন্তু ভালোই লাগছে। কেমন লাগছে? ঠান্ডা লাগছে, ভালোই, মানে কি খুবই ঠান্ডা লাগছে। ঠান্ডার ভেতরে আমরা এটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স করছি, এটা ভয়ানক এক্সপিরিয়েন্স করছি। এই যে হচ্ছে আমাদের অমিত ভাই। তো কেমন লাগছে? লাগছে তো দারুণ, ঠান্ডাও আছে। আর মেন কথা হলো যদি কুয়াশা না থাকতো আমরা অল্প টাইমে অনেক রাস্তা কভার করে নিয়েছিলাম, আরও কভার করে নিতে পারতাম। আর মোটামুটি 560-70 কিলোমিটার বাকি, মানে ওই শিলিগুড়ির মতো ডিস্টেন্স বাকি আছে। তো দেখা যাক কখন আমরা ওই পাশে যেতে পারি। আর বাইকগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে RC390 ভাইয়ের, এরকম লাগে সেটআপ, ট্যাঙ্ক ব্যাগ লাগিয়েছে, তার সাথে সাথে এখানে রাক্সাকটা বেঁধে নিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাইক, আমাদের অ্যাডভেঞ্চার 390। এখানে কিছুটা টাইম দাঁড়িয়ে আমরা আবার ট্রাই নিচ্ছি বেরোনোর। এই যে দেখতেই পাচ্ছ লেফট সাইডে রয়েছে সব ল্যাংচার দোকান, আর শক্তিগড়ের উপর দিয়ে এখন আমরা ক্রস করছি। বন্ধু এই দিকে রয়েছে হচ্ছে বর্ধমান টাউন, আর সোজা এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে দুর্গাপুরের দিকে। আর এই দুর্গাপুর পর্যন্তই আমরা রাস্তায় একটু জ্যাম পাবো, কারণ রাস্তার মাঝে মাঝে কাজ চলছে। তারপর থেকে আশা করা যায় আমরা ঠিকঠাক স্পিড মেনটেন করে এগিয়ে যেতে পারবো। NH2 এর মাইল ফলকটা রয়েছে এখানে, এখানে দেখাচ্ছে দুর্গাপুর আর হচ্ছে 24 কিলোমিটার। আর এই দুর্গাপুরের আগে যে সমস্ত জায়গা দিয়ে আমরা রাইড করছি না, এখানে না বাতাসে একটা গন্ধ আমরা ফিল করতে পারছি। তোমাদের ভেতর থেকে কেউ যদি এখান থেকে মানে এরকম দুর্গাপুরের আশেপাশে থেকে আমাদের ভিডিও দেখে থাকো, তাহলে তোমরা যদি এই জিনিসটা ফিল করতে পারো, তোমরা যদি জানো এটা কিসের গন্ধ, তাহলে তোমরা কিন্তু আমাকে জানাতে পারো। মানে তাহলে আমি একটু জানতে পারবো এটা কিসের গন্ধ বেরোচ্ছে। মানে অনেকক্ষণ ধরেই এই গন্ধটা পাচ্ছি আমরা। বাকি দেখতেই পাচ্ছ রাস্তা এখন কি সুন্দর।
এই সমস্ত রাস্তা দিয়ে রাইড করছি আর আমাদের সেই লাদাখ ট্রিপের কথা মনে পড়ে যাচ্ছে। লাদাখে যাওয়ার টাইমও আমরা এরকম ভাবেই সকাল সকাল জার্নি শুরু করেছিলাম। সেই মেমোরিজগুলো আবার যেন রিকল করতে পারছি। বাড়ি থেকে বেরিয়ে প্রায় 200 কিলোমিটার আমাদের কমপ্লিট হতে চলেছে। 194 কিলোমিটার মতো হয়েছে। আর 5-6 কিলোমিটার যাওয়ার পর একটু দাঁড়াবো, কারণ খিদেও পেয়ে গেছে। রাইট সাইডে দেখতেই পাচ্ছ জাংশন মল, এটা কিন্তু দুর্গাপুরের সব থেকে বড় মল। তো দুর্গাপুরের ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি। এখানে দুর্দান্ত একটা ফ্ল্যাটও তৈরি হচ্ছে। রাস্তাটা এতটা সুন্দর না, বাইক আর থামাতেই পারছি না, চলেই যাচ্ছি আমরা কন্টিনিউয়াসলি। এই যে আমাদের লেফট সাইডে এটা দেখো, দুর্গাপুর ইস্পাত কারখানা। সেই বইয়ে পড়তাম না আমরা, দুর্গাপুরের সেই ইস্পাত কারখানা, সেটা রয়েছে আমাদের লেফট সাইডে এই গাছের পেছনে। এই কারখানার যে বড় বড় চিমনিগুলো না, সেটাও কিন্তু দেখা যায়। ওই দেখো লেফট সাইডে রয়েছে। ফ্রেন্ডস সুইটস অ্যান্ড ক্যাফেতে চলে এসেছি এখন আমরা। এই সুন্দর টেবিলটা দেখতে পাচ্ছি এখানে, এখানে দাঁড়াই চলো। এই যে সকাল সকাল চলে এসেছে আমাদের চা। আর এই যে ও একাই খেয়ে নিচ্ছ আমার সাথে, চিয়ার্স না করে? বাহ, কেমন লাগছে এতদিন বাদে রাইডে বেরিয়ে? খুব ভালো লাগছে। ফার্স্টের দিকে একটুখানি কি বলে প্রচন্ড ঠান্ডা লাগছিল আর এত ফগ ছিল যে তার জন্য একটুখানি প্রবলেম হচ্ছিল, বাট যখন থেকে রোদটা উঠেছে পুরো ক্লিয়ার হয়েছে, ওয়েদারটা দারুণ লাগবে। আর একটা জিনিস তোমাদের বলে দিই, আর বেশিক্ষণ আমরা ওয়েস্ট বেঙ্গলের ভেতরে নেই, একটু পরে ওয়েস্ট বেঙ্গল ক্রস করে আমরা এন্টার করবো ঝাড়খণ্ডের ভেতরে। আর আমাদের ভাইয়ের কাছে কিছু শুনি, কেমন লাগছে? বারাণসীর ফুড থেকে শুরু করে বারাণসীর ঘাট সব কিছু এক্সপ্লোর করবো। মানে একটা দিন আমরা বারাণসীতে থাকবো, এটা আর কি প্ল্যান করেছি। বারাণসী এক্সপ্লোর করে তোমাদের দেখাবো। তারপরের দিন ওখান থেকে বেরোবো হচ্ছে আমরা অযোধ্যার উদ্দেশ্যে। এটা হচ্ছে পুরোপুরি প্ল্যান আমাদের ট্রিপের। আর ভাইয়েরও কিন্তু চ্যানেল আছে, ভাইও ব্লগ বানাচ্ছে। এক্সট্রিম সার্চ করলে পেয়ে যাবে। ওকে, তবে বাকি বাইকটাও দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে এখন। চা কিন্তু আমার খাওয়া হয়েই গেছে। আর এই কি করছো তুমি এটা? ওয়াও, দেখো আমাদের ছেলেদের কিন্তু কোনো ব্যাপারই নেই, কোনো ক্রিম মাখার মানে বালাই নেই, সানস্ক্রিন। তো দেখা যাক এখানে খাবারে কি কি পাওয়া যায়। দাঁড়াও, চা খাওয়ার পর আমরা কি খাচ্ছি এবার দেখো। ছোলে ভাটুরে, এটা হচ্ছে ছোলে আর এটা হচ্ছে ভাটুরে। তো রাস্তায় বেরোলে এই সমস্ত খাবার দাবার তো হয়, বাড়িতে থাকলে থোড়ি খাওয়া হয়। চলো আমরা ছোলে ভাটুরে এনজয় করি আর তোমরা ততক্ষণ এনজয় করো এই জায়গাটা সিনেম্যাটিক শট। টাইম এখন ঘড়িতে 9:34 আর এখান থেকে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরোচ্ছি। আবার মোটামুটি 200 কিলোমিটার পর আমরা আবার দাঁড়াবো। আমাদের এখানে কিন্তু মেঘ তৈরির একটা কারখানা রয়েছে, দেখবে কারখানাটা? এই দেখো আমাদের লেফট সাইডে, দেখতে পাচ্ছ? আমার বাইকের ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 170 কিলোমিটার। আর 150 কিলোমিটার পর আমরা ফুয়েল আপ করতে দাঁড়াবো। ফাইনালি আমরা বারাণসীর মাইল ফলক দেখতে পেলাম। 478 কিলোমিটার বাকি। 478 কিলোমিটার মানে মনে হচ্ছে কিলোমিটার অনেকটাই কমে এসেছে। 700 কিলোমিটার ছিল যখন আমরা বাড়ি থেকে জার্নিটা শুরু করেছিলাম, সেখান থেকে 478 কিলোমিটার। আর এখন রাস্তার কন্ডিশন ভাই জাস্ট ওয়াও, মানে অসাধারণ রাস্তা এদিকের। ये तो पहाड़ है। চলে এসেছে আমাদের সামনে পাহাড় ভাই। দেখো আমাদের লেফট সাইডে আমাদের আজকের জার্নির ফার্স্ট পাহাড়ের ভিউ, ছোট্ট একটা পাহাড়। আর দেখো এই সমস্ত জায়গা দেখে বোঝা যাচ্ছে যে আমরা আস্তে আস্তে কয়লার খনির এলাকার দিকে ঢুকতে চলেছি। আমার কাছে যদি একটু পেট্রোল পাম্পের কোনো স্পন্সরশিপ থাকতো না, তাহলে আমি এই সমস্ত রাস্তা দিয়ে সারাদিনই বাইক চালাতাম। 120-30 মেনটেন করা এই সমস্ত রাস্তায় কোনো ম্যাটারই না। দেখো আমি ভেবেছিলাম 90 মেনটেন করবো, আমি মেনটেনই করতে পারছি না। 104, 5, 10 আরামসে উঠে যাচ্ছে। কি আর করবো, মানে 100 নিচে নামলেই মনে হচ্ছে গাড়ি 10-20-তে চলছে। এত সুন্দর রাস্তা এদিকের। এখন আমরা চলে এসেছি বর্ডারে। বর্ডার মানে হচ্ছে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। এই দেখো এই ব্রিজটা ক্রস করলেই আমরা এন্টার করে যাব হচ্ছে ঝাড়খণ্ডের ভেতরে। আর এই জায়গাটার নাম তো তোমরা সকলেই জানো, এই জায়গাটার নাম হচ্ছে চিরকুন্ডা। আর এই যে ব্রিজটা আমরা ক্রস করছি, এই ব্রিজের তলা দিয়ে যে এই নদীটা বয়ে চলেছে, এই যে আমাদের লেফট সাইডে, এটা হচ্ছে বরাকা রিভার, বরাকা নদী। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে হালকা হালকা পাহাড়ের সুন্দর ভিউও দেখা যায়। তো ভাই লোক, তোমাদের সকলকে স্বাগত ঝাড়খণ্ডে। আর ঝাড়খণ্ডের গাছপালা, রাস্তা সবই এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে। দারুণ দারুণ লাগছে এখন রাইড করতে ভাই। টাইম ঘড়িতে এখন 10:14 আর আমরা এখন ক্রস করছি আমাদের আজকে জানি 3rd টোল গেট। ঝাড়খণ্ড ঢোকার পর ফার্স্ট টোল গেট এটা। ও বাপরে বাপ, এটা একবার দেখো, পুরো অয়েল ট্যাঙ্কার উল্টে গেছে। কি ভয়ানক সিচুয়েশন। এই যে সুপার বাইক দেখো ভাই, ঝাড়খণ্ডের সুপার বাইক ভাই। ও
ও দারুন দারুন সাউন্ড, দারুন, সেই মস্তি ভাই। আর এই যে দেখতে পাচ্ছ না আমাদের ভাইরা বাইকে করে বস্তা নিয়ে যাচ্ছে, এর মধ্যে রয়েছে কয়লা। এরকমভাবে কয়লা নিয়ে যাওয়া হয় এখানে বাইকে করে। লাস্টবারও দেখিয়েছিলাম যখন আমরা নেপাল যাচ্ছিলাম, এবারও দেখতে পেলাম, তো এবারও দেখিয়ে দিলাম। ভাই আমাদের বাঁদিকে একবার দেখো, চারিদিকে শুধু গেরুয়া পতাকা উঠছে। আমাদের ইচ্ছে ছিল যে আমরাও বাইকে একটা এরকম পতাকা লাগাবো, দেখা যাক কোথা থেকে পেলে আমরা এটা লাগিয়ে নেবো, দারুণ লাগবে দেখতে। দেখো বাড়ির ছাদের ওপরে থেকে শুরু করে রাস্তার সাইডে সব জায়গায়। এখান থেকে একটু আগে দেখলাম ঔরঙ্গাবাদ, মানে বিহারের ঔরঙ্গাবাদ হচ্ছে 247 কিলোমিটার, সময় ঘড়িতে এখন 11টা। আর বাড়ি থেকে প্রায় 320 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর আমরা এখন চলে এসেছি সেই ফেমাস জায়গায়, যে জায়গাটা আমরা অনেক মুভি থেকে শুরু করে অনেক ওয়েব সিরিজে দেখেছি, সেই ধানবাদে চলে এসেছি এখন আমরা। আমার লাইফে একবার ওই কয়লার খনি কাছ থেকে দেখার খুবই ইচ্ছে আছে, দেখা যাক কোনোদিন সুযোগ পাই কিনা। আর এই মাইল ফলকে লেখা আছে বারাণসী, আর বাকি হচ্ছে 404, 404 কিলোমিটার। আগ্রা হচ্ছে 1040 কিলোমিটার, দিল্লি হচ্ছে 1240 কিলোমিটার। ধানবাদ ক্রস করার পর এখন আমরা এন্টার করতে চলেছি হচ্ছে রায়গঞ্জের ভেতরে। আর রাইট সাইডে দেখো পাহাড়ও দেখতে পাচ্ছি। এখন আমরা রাস্তার কন্ডিশন ভাই নেক্সট লেভেলের রাস্তা এদিকে। লাস্ট টাইম আমরা যেখানে ব্রেক নিয়েছিলাম, তো সেখান থেকে প্রায় 1.5 ঘন্টায় আমরা কমপ্লিট করেছি 110 কিলোমিটার। দেখো সামনে পাহাড়ের ভিউ কি লাগছে, অমায়িক সুন্দর ভিউ। আহা বন্ধু তোমরা সকলে এনজয় করেছো এই জায়গাটা সিনিক বিউটি। আর এখন সময় চলে এসেছে আমাদের বাইকের পেট পুজো করানোর। বন্ধু ঝাড়খণ্ডে পেট্রোলের লিটার হচ্ছে 99 টাকা। অনেকদিন পর এই দামটা দেখলাম আমরা। ওকে 1200 টাকায় ট্যাঙ্কি ফুল হয়ে গেল আমাদের। এই যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, এই পাহাড়টার নাম হচ্ছে ডাকাইয়া পাহাড়। আর এখান থেকে পরেশনাথের রেঞ্জটা শুরু হয়ে গেছে। ফুয়েল আপ কমপ্লিট করে আর এখান থেকে একটু জল পান করে আমরা আবার জার্নিটা কন্টিনিউ করছি। 12টা বাজে এখন ঘড়িতে পুরোপুরি। টোটাল কমপ্লিট হয়েছে আমাদের 340 কিলোমিটার্স মতো। আর এই যে জায়গাটার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে তোপচাচি। ধানবাদের তোপচাচির উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। আর ওই দিকে পরেশনাথ পাহাড়টা দেখা যাচ্ছে। এই যে দেখো পরেশনাথ টেম্পলটা রয়েছে এখানে। আর একদম আমরা মন্দিরের পাশ দিয়েই রাইড করছি, মানে ওখান থেকে যদি কেউ রাস্তাটা দেখে তাহলে আমাদের দেখতে পাবে, যদি দূরবীন নিয়ে দেখে। দেখো লাইফের মজা তো আমাদের কাকারা নিচ্ছে, গাড়ির ছাদের ওপরে বসে এরকম সুন্দরভাবে যাচ্ছে। আমিও এরকমভাবে ট্রাভেল করেছি, পুরুলিয়া যখন গেছিলাম বাসের ছাদে উঠে আমি গেছিলাম, দারুণ মজা লাগে ভাই। আমার যতদূর চোখ যাচ্ছে পুরো সোজা রাস্তা আমরা দেখতে পাচ্ছি। পাহাড়ি এলাকা না, সেখানে রাস্তাটা একটু উঁচু নিচু, সেই কারণে যখন ওপরে উঠে যাচ্ছি রাস্তাটা এরকম মানে ওপর থেকে দেখতে যা লাগছে অসাধারণ। এনার্জি এখনো ফুল, দেখা যাক কত দূর টানা যায়। সময় ঘড়িতে এখন 12টা 20 আর এখন আমরা ক্রস করছি আমাদের আজকের জার্নির 4th টোল প্লাজা। আমরা এখন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি, চারিদিকে জঙ্গল শুরু হয়ে গেছে। আর যদি বলে আমাদের বাইকের কথা, আমাদের বাইকে তো সুন্দরভাবে এরকমভাবে বসে পড়ো চেয়ারে আর বসে জাস্ট রিল্যাক্স করো, আরামসে 90-100 স্পিডে এগোও, কোনো উইন্ড ব্রাস্টও লাগবে না। যেহেতু আমরা এত বড় একটা উইন্ডশিল্ড ইনস্টল করে নিয়েছি আমাদের বাইকে, তো হাওয়া একদম আমার মাথার ওপর দিয়ে যায়। 75,000 কিলোমিটার এই বাইকটা আমি চালিয়ে ফেলেছি, তারপরেও এই যে পারফরমেন্স না, নেক্সট লেভেলের। তো চলো আর একটু রাস্তা আমরা কভার করে নিই। টাইম ঘড়িতে 1:07 আর 425 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো এখানে একটু দাঁড়াচ্ছি আমরা, জলের ব্রেক নিই। এই জায়গাটার নাম হচ্ছে বারি। আর এখনো ঝাড়খণ্ডের ভেতরেই আছি আমরা। 65 কিলোমিটার বাদে শুরু হবে হচ্ছে বিহার। আর আকাশটা দেখো, এদিকের আকাশটা এতটা ক্লিয়ার না ভাই, দারুণ লাগছে। চেনটা দেখো, এই যে আমাদের গোল্ডেন চেন, ব্রাশ করে চেন, এরকম লাগছে দেখতে। খোলা আকাশের নিচে আর এত সুন্দর পরিষ্কার আকাশ, আর চারিপাশে পাহাড় দেখতে দেখতে যাচ্ছি, ভালো না লাগে পারে। দারুণ লাগছে। দেখা যাক দিনের আলো ফুল অন ফান হচ্ছে, তার সাথে দিনের আলো থাকতে থাকতে দেখা যাক কতটা রাস্তা কভার করে নিতে পারি আমরা। চলো জলটা খেয়ে নিই, তারপরে বাকি জার্নিটা আমরা কন্টিনিউ করবো। জল খাওয়া হয়ে গেছে কমপ্লিট। আমরা এখন এই ডার্ক চকলেটটা খাচ্ছিলাম, যেটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। চকলেটটা খাওয়া হয়ে গেলে তারপরে আমরা বেরিয়ে যাবো। সময় ঘড়িতে এখন 1:34 আর এখান থেকে একটা ছোট্ট ব্রেক নিয়ে আবার জার্নিটা কন্টিনিউ করছি। এখন যা এনার্জি নিয়ে নিয়েছি, আশা করি আবার 100 কিলোমিটার চালিয়েই দেবো। এই ভাই বক উড়ে যাচ্ছে দেখো,
আর পুরোপুরি 305 কিলোমিটার বাকি এখান থেকে বারাণসীর ডিস্টেন্স। আমাদের রাইট সাইডে এই লরিতে দেখো তো কি জিনিস নিয়ে যাচ্ছে, চিনতে পারছো? দেখি বলো তোমরা, নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো এটা কি। ওয়েলকাম টু বারহি টোল প্লাজা। হাই ভাই, মনে হচ্ছে সাইকেল চালিয়ে যাচ্ছে। কাহা যা রে হো? কাহা সে? ধানবাদ সে? সবাই ভগবান রামের দর্শনের জন্য বেরিয়েছে ভাই। কিন্তু আজকে সকালবেলায় যখন আমরা জার্নিটা শুরু তো করেছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। তারপরে আজকে কিন্তু দুটো স্টেট ক্রস করে আমরা যাব ইউপিতে, মানে বিহার ঝাড়খণ্ড ক্রস করে যাচ্ছি আমরা ইউপিতে। আমরা ক্রস করছি হচ্ছে চৌপারনের ওপর দিয়ে হাজারিবাগের। আর এখানে কিন্তু অনেক মিষ্টির দোকান ছিল রাস্তার সাইডে। ভাই ইনি মানে হেঁটে হেঁটে যাচ্ছে অযোধ্যা। আর বলে দিই তোমাদের, একটু আগে আমরা বিহারে এন্টার করলাম, আর জাস্ট একটা স্টেট ভাই, বিহারটা ক্রস করতে পারলেই আমরা ইউপিতে এন্টার করে যাবো। দিল বালো কা দিল কা करार लूटने हम आए हैं यूपी बिहार लूटने। হ্যাঁ জি দোস্ত, বলে দিই তোমাদের 503 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি আমরা বাড়ি থেকে বেরিয়ে। টাইম ঘড়িতে অলমোস্ট 3টে। আর আমরা এখন ক্রস করছি বিহারের গয়া, বোধগয়া যে সমস্ত জায়গাগুলো আছে না, তারই আশপাশ দিয়ে। কারণ একটু আগে একটা মাইল ফলক দেখেছিলাম, সেখান থেকে দেখাচ্ছিল যে গয়া বোধগয়া এই লেফট অ্যান্ড রাইট সাইডে কোথাও একটা আছে। বাপরে বাপ, বিহারে ঢোকার পর থেকে ভাই রাস্তার কন্ডিশন আমরা খারাপই পাচ্ছি। দেখো, ওরে বাবারে বাবারে বাবা, ভগবান হ্যাঁ কাহা রে তু। মেনলি এদিকেরও রাস্তার কাজ চলছে, আর কয়েকটা বছর গেলে এদিকেও রাস্তা একদম সুন্দর হয়ে যাবে। বিহারের শের ঘাটি বলে একটা জায়গা ক্রস করলাম আমরা, আর দেখতেই পাচ্ছ সামনে এত জ্যাম দেখতে পাচ্ছি। তো উঠে এসেছি আমরা ব্রিজের ওপরে। বাট একটা জিনিস তোমরা দেখো, এই সমস্ত নদীতে এক ফোঁটা জল নেই, শুধু বালি পড়ে আছে। বাইক আছে বলে আমরা এরকম ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে পারছি, গাড়ি থাকলে অবস্থা পুরোপুরি ঢিলা হয়ে যেত ভাই। 3টে 3:30 বাজে এখন ঘড়িতে। তো এই ধাবাটা দেখতে পেলাম আমরা, তো এখানে একটু দাঁড়াই, কিছু খাওয়া দাওয়া করি, তারপরে বাকি জার্নিটা কন্টিনিউ করবো। এই যে টাইম দেখতেই পাচ্ছ ঘড়িতে 3:35, আর এখানে আমরা দাঁড়িয়েছি লাঞ্চ ব্রেকের জন্য। তো এই যে পেছনে যে ধাবাটা তোমরা দেখতে পাচ্ছ, এই ধাবাতেই আমরা দাঁড়িয়েছি। তো এখান থেকে অর্ডার করলাম হচ্ছে মটর পনির আর রুটি আর টক দই। রোজ খাবে টক দই, আর আমরা দুজন খাবো মটর পনির। মেনলি বিহারের পনির আমার খেতে ভাই দুর্দান্ত লাগে। লাস্ট যতবারই আমি খেয়েছি দারুণ কোয়ালিটির পনির হয়, সে কারণে অর্ডার করলাম। দেখা যাক এখানকার খাবার কেমন হয়। আর একটা জিনিস হয়েছে আমার সাথে, সেটা হচ্ছে এই যে ঘড়িটা পড়েছি দেখতে পাচ্ছ না, এবার এখানটা দেখো এই যে দাগটা হয়েছে, তার জন্যই আমার হাতে ব্যথা করছিল। সেই কারণে এখন ঘড়িটা খুলে ফেলবো, তাহলে হয়তো আর ক্লাচ ধরতে আমার প্রবলেম হবে না, আর হাতেও ব্যথা করবে না। জায়গাটা তোমাদের একটু দেখাই। এই যে সামনে রয়েছে সর্ষের ক্ষেত, তার সাথে নীল আকাশ, এইটা দেখতে ভাই দুর্দান্ত লাগছে, তাই ভাবলাম তোমাদের একটু দেখাই। আর বাকি খাবার আসুক, খাবার আসতে মোটামুটি তো আধ ঘন্টা এখানে লাগবেই। আর চেষ্টা করবো 4:15-20 মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার। মোটামুটি 30 to 40 মিনিটের একটা ব্রেক নিই। 150 কিলোমিটার পরে দাঁড়াবো, এরপরে তারপরে আমরা হোটেলটাও দেখে নেবো। আমি একটা হোটেল দেখে রেখেছি, একবার কন্ট্যাক্ট করে নেবো, নাহলে একবার দেখে নিই কি করা যায়। আচ্ছা, আমাদের খাবার চলে এসেছে, বেশি টাইম লাগেনি। আর এই যে আরেকজন খাচ্ছে। কি খাচ্ছ তুমি? এটা সবার আগে এসেছে, টক দই আর রুটি। টক দই আর রুটি খাচ্ছে ও, আর আমরা দেখো ডেলিশিয়াস, দেখেই মনে হচ্ছে মনটা ভরে যাচ্ছে। যে পনির, তার সাথে সাথে মটর পনির খাবো। এই যে দেখতে পাচ্ছ পনির, আর তার সাথে সাথে রুটি খেয়ে নি, তারপরে দেখা হচ্ছে। ওয়াও, কি সেরা, একবার খাও। কেমন ফার্স্ট টাইম মানে বিহারে কেমন লাগছে সেটা বলো। বেশ ভালো করে, আমরা আগেরবার লাদাখ যাওয়ার সময়ও খেয়েছিলাম, দারুণ লেগেছিল খেতে। তো এবার এসে ফার্স্টে বললো যে পনির আর রুটি খাবো। আর এটা মনে হয় লঙ্কা চাটনি। তো সব মিলিয়ে লাঞ্চটা একদম দুর্দান্ত হচ্ছে। তোমরা যদি কেউ এই রাস্তা দিয়ে যাও বিহারের ওপর দিয়ে, খেয়ে দেখো বিহারের পনির ট্রাই। হ্যাঁ একদম পনির ট্রাই করো। আর যারা যারা ট্রাই করেছো তারা বলো, বাকি যারা আমাদের বন্ধুরা ভিডিও দেখছে তাদেরকে বলো নিচে কমেন্ট সেকশনে তোমাদেরও কেমন লেগেছে পনির। বাকি আমার জিভ দিয়ে জল চলে আসছে, কথা বলতে পারছি না। সত্যি সেরা। টাইম এখন ঘড়িতে 4:26, আর এখন এখান থেকে আমরা বেরোচ্ছি খাওয়া দাওয়া করে। লেফট সাইডে দেখো একটা সুন্দর সানসেট হতে চলেছে, আর মনে হচ্ছে আমরা বিহারের ঔরঙ্গাবাদ ঢুকে গেছি। লাস্ট টাইম যখন আমরা লাদাখ যাচ্ছিলাম না, তখন কিন্তু আমরা এই বিহারের ঔরঙ্গাবাদে ছিলাম। এখান থেকে বারাণসীর ডিস্টেন্স আর 160 কিলোমিটার্স মতো।
তোমরা তো জানোই আমি অনেক অনেক জায়গা ট্রাভেল করেছি, আর এই ট্রাভেল করার দরুন অনেক রাস্তার উপর দিয়ে গিয়েছি, অনেক ব্রিজের উপর দিয়ে গিয়েছি। আর এখন যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি না, এই ব্রিজটা হচ্ছে আমার লাইফে মানে ক্রস করা ওয়ান অফ দ্য লংগেস্ট ব্রিজ। এটা হচ্ছে সোন নদীর ওপরের ব্রিজ। দেখো মানে অনেকক্ষণ আগে থেকে শুরু হয়েছে আর কন্টিনিউয়াসলি আমরা যেতেই আছি। নদীর জল বেড়ে গেলে মেনলি এই সমস্ত জায়গায় জল চলে আসে, বাট এখন তো এরকম অবস্থা পুরোপুরি। গুগল ম্যাপটাও দেখো পুরোপুরি এতটা লম্বা ব্রিজ। এই দেখো লেফট সাইডটা দেখো, আশা করি দেখা যাচ্ছে নদীর জল এবার, বাট নদীতে চর পড়ে গেছে। পাহাড়টা পুরো একদম রাস্তার পাশেই রয়েছে। এই পাহাড়টা দেখতে ভাই দারুণ লাগে রাস্তা থেকে। কিন্তু যখন আমরা জার্নিটা শুরু করেছিলাম তখন আমি তোমাদের দেখিয়েছিলাম, গুগল ম্যাপে দেখিয়েছিল যে 710 কিলোমিটার আমাদের যেতে হবে বারাণসী পৌঁছাতে গেলে। তো এখনও পর্যন্ত আমরা বাইক চালিয়ে ফেলেছি 650 কিলোমিটার, আর এখনও গুগল ম্যাপ দেখাচ্ছে 89 কিলোমিটার আমাদের যেতে হবে। তার মানে হিসাবটা তোমরা কি বুঝলে? গুগল ম্যাপ কিন্তু আমাদের সাথে 9 সাবি করেছে। 30 কিলোমিটার আরও বেশি চালাতে হবে। আর রাত হয়ে গেছে বন্ধু, তো বেশি কিছু আর দেখাতেও পারবো না, তোমরা হয়তো বেশি কিছু বুঝতেও পারবে না এই লরির জ্যামের ভেতর দিয়ে। বারাণসী আর বাকি মাত্র 10-12 কিলোমিটার, আর তার আগে যা জ্যাম ফেস করছি না আমরা, মানে মারাত্মক লেভেলের। কখন কীভাবে পৌঁছাও বুঝতে পারছি না। তারপরে হোটেলে ফোন করেছিলাম, কয়েকটা কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম, হোটেলেও আমাদের বুক হয়নি। কীভাবে বুঝতে পারছি না। সময় ঘড়িতে অলমোস্ট 9টা। এই দেখো কীভাবে বেরোচ্ছে, মাথা সরাও মাথা সরাও। কষ্টের ভেতরেও খুশি খুঁজে পাচ্ছি আমরা এখন। ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা। ওকে, সময় ঘড়িতে এখন 9:17, আর ওই জ্যাম ক্রস করে অনেক কষ্ট করে আমরা ফাইনালি এন্টার করলাম বারাণসী, ইন্ডিয়ার ওল্ডেস্ট সিটি। আর একটা হোটেলের লোকেশানে আমরা যাচ্ছি, দেখা যাক ওই হোটেলে আমরা থাকতে পারি কিনা, মানে রুম ফুম পছন্দ হয় কিনা। মেনলি এই ভাইয়ার হোটেলে এসেছিলাম, হোটেলের রুম ছিল না, তো বললো এই চত্বরে কাশী বিশ্বনাথ টেম্পল যেখানে আছে বারাণসীর, সেই চত্বরে কোনো হোটেল পাওয়া যাবে না, তো তোমরা স্টেশনের চত্বরে চলে যাও। তো ওখানে হোটেলের হাব আর কি। এই যে লেফট সাইডে রয়েছে বারাণসী রেলওয়ে স্টেশন। এই দেখো আই লাভ বারাণসী এখানে লেখা রয়েছে। তো এখানেই হোটেল খুঁজতে হবে আমাদের। দেখতেই পাচ্ছ তোমাদের ভাইয়ের মুখটা একবার, ফর্সা মুখটা কালো হয়ে গেছে, কারণ দেখতেই পেয়েছো ধুলো খেতে খেতে রাইড করেছি প্রায় 17 ঘন্টার কাছে। হোটেল খুঁজতে খুঁজতে অবস্থা খারাপই হয়ে গেছিল। তো একটা সুন্দর হোটেলে আমরা এসেছি। রুমটা এবার দেখো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তার সাথে সাথে বাথরুমটাও কিন্তু খুবই সুন্দর। আর বারাণসীতে এরকম হোটেল খুঁজে পাওয়া কিন্তু খুব চাপের বিষয়, মানে বাজেটের ভেতরে। দাম দিলে তো তোমরা অনেক কিছুই পেয়ে যেতে পারবে। আর এই হোটেলটা আমাদের মাত্র লেগেছে হচ্ছে 1000 টাকা। নতুন হচ্ছে হোটেলটা, আমি নাম্বার সবকিছু ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তোমরাও যদি আসো তোমাদের ভাইয়ের নাম করো আর কন্ট্যাক্ট করো, তোমরা কিন্তু ডিসকাউন্টে রুম পেয়ে যাবে। কিন্তু টাইম এখন দেখতে পাচ্ছ ঘড়িতে 11:47, আর এই যে ল্যাপটপ খুলে ডেটা ট্রান্সফারের কাজ তো শুরু হয়েই গেছে। আমি ট্রান্সফার করে চলে এসেছি ভাইয়ের ঘরে, আর এখন করব আমরা ডিনার। ডাল, আলু ভাজা, ডিমের ঝোল খাচ্ছি, মানে সিম্পল খাবার দাবার খাচ্ছি। আর হোটেল থেকে খাবার অর্ডার করেছিলাম, তো এখানে সুন্দরভাবে মানে বসে ঘরের মতো সিস্টেমে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। এই ব্লগটা যদি তোমরা এনজয় করে থাকো তাহলে ভাই একটাই কথা বলবো, লাইক করে যাও। আর তোমাদের ভাই, বন্ধু, ফ্যামিলি মেম্বার কেউ যদি বারাণসী আসে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আমাদের তো এনার্জি একদমই নেই, তো এখন খাওয়া দাওয়া করে যাবো ঘুমাতে। চলো দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।